রূপসা উপজেলার তিলক গ্রামে আপনারা দেখলে অবাক হবেন যে একটা কামরাঙ্গা গাছে মিষ্টি কামড়া কত পরিমাণ হতে পারে এবং কীভাবে কামরাঙ্গাগুলো ধরেছে। আসলে আপনাদেরকে আমরা বারবার বলি যে আপনারা বাড়ির আঙিনায় বা ছাদ বাগানে আপনারা রোপণ করবেন যে কামরাঙ্গা দেখেন একটা গাছে কত মন হতে পারে। এখানে আমরা একটা ধারণা দিচ্ছি যে মিনিমাম 5 মনের মতো আছে। আসলে আমরা সরজমিনে পর্যবেক্ষণ করে দেখাই বা দেখানোর জন্য আপনাদেরকে উদ্বুদ্ধ করি। আপনারা দেখলে অবাক হবেন যে এই ছাদের দেখেন অবস্থাটা, ছাদে অলরেডি প্রচুর পরিমাণে পড়ে গেছে অলরেডি। এবং উনি আমাদের বাচ্চু ভাই, ইদ্দিস আলম বাচ্চু ভাই, উনি বিক্রি করেন। এবং এক একটা থল যদি আমরা দেখাই, দেখেন কত বড় বড় এক একটা থলি হবে 1 পোয়া করে। ভাই আপনার এখানে যে ফলগুলো আমরা দেখতেছি, এটা কত বছর যাবত এই ফলগুলো হচ্ছে? মূলত ফল হচ্ছে প্রায় 5 বছর ধরে। আচ্ছা, 5 বছর। হ্যাঁ, গাছের বয়স আছে 8 বছর বা 8.5 বছর এরকম। 8.5 বছর। আচ্ছা, এখানে আপনার এই ফল ফলাদি গাছ, এই যে কামরাঙ্গা গাছটা রোপণ থেকে তো আপনার অল্প দিনের মাথায় ফল আসছে। এখন কতটুকু প্রতি বছর বিক্রি হতে পারে? প্রতি বছর 3 চালান ফল হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। তাতে সিজনের সময় দেখা যাচ্ছে 7-8 মনের মতো ফল হয় এবং অন্যান্য সময় 2 মন, 3 মন, 2.5 মন, হ্যাঁ, এরকম আন্দাজ ফল হয়। আচ্ছা, এটাকে এখন ফুলফিল সিজন চলতেছে নাকি? এখন হলো সিজনারি ফলটা চলতেছে। আচ্ছা, এই গাছে কি কোনো সার, কীটনাশক কোনো কিছুই দেওয়া হয় না? রাসায়নিক জাতীয় কোনো কিছু ব্যবহার হয় নাকি? না। তাহলে বর্তমান যে ফলগুলো আপনার হচ্ছে, আমরা যদি দেখাই, প্রিয় দর্শক যারা আছেন, দেখেন ছাদের ক্যান্টিলিভার থেকে শুরু করে ঝুলছে, বাদর ঝুলার মতো ঝুলছে। তা আমরা বারবার বলি আপনাদেরকে যে আপনারা একটি করে ফল গাছ রোপণ করেন। ওনার ছাদের উপরে আমরা অলরেডি ভিডিও করেছি এবং পাতা ছাড়া ফল যদি আপনাদেরকে আমরা দেখাতে পারি যে ফলনের যে বিষয়টা। এবং মূলত এখন কত করে মন বিক্রি হচ্ছে ভাই? এখন বিক্রি হচ্ছে প্রায় 700-750 টাকা করে বিক্রি করতেছি। 750 টাকা করে মন? 750 টাকা মন। কত মন হতে পারে এবছর আপনার একটা আন্দাজ? এই বছর ধারণা আমার প্রায় 6 মন মিনিমাম। এই একটা গাছে? এই একটা গাছে। তাহলে 6-7-42। 6-7-42 নাকি? হ্যাঁ, 4,000-4,500 টাকার মতো ফল বিক্রি হবে। ফল বিক্রি হবে। আচ্ছা, এই ফল তো আপনার সারা বছর খাবেন? এই যে গাছে যে ফল, বাড়ির ভিতরের ফল ওই অল্প দিন খাওয়ার পরে রুচি হারায় যায়, এই জন্য বিক্রি করে দেওয়া হয় বেশি আর কি। আচ্ছা আচ্ছা। এটা কোন জাতের ফল গাছ বলতে পারবেন? না, সেটা ঠিক বলতে পারবো না, আমার জানা নাই। এইরকম ফল গাছ কয়টা আছে আপনার বাড়ি? আর একটা ছিল, সেটা মারা গেছে, তো সেটার বীজ থেকে হলো এই গাছ। এই যে ফল গাছ, আপনি এখানে আসছেন, বসছেন, আপনি তো অলরেডি ছাদের পরে আছেন। হ্যাঁ। তা আপনার নিজের কাছে কেমন লাগে এই যে ফল গাছের? কেমন লাগে, এই বিকালবেলা ঠান্ডা আবহাওয়ার ভিতরে উঠে মাঝে মাঝে ছাদের পরে বসি, এই আশপাশে বিভিন্ন ফল পাকলা দেখতে খুব ভালো লাগে, মনটাও ভালো লাগে। আচ্ছা, নিজের কাছেও অনেক ভালো লাগে, কারণ পরিশ্রম করে আসার পরে যদি একটা ফল গাছের তলে বসা যায় এবং গাছের চেহারা অনুসারে গাছের মূল্য নেই 500 টাকা, অথচ প্রতি বছর আমি প্রায় 6-7 হাজার টাকার মাল বেশি 2-3 সিজনে। আপনার একদমই বিল্ডিং এর গাছ থেকে, বিল্ডিং এর গায়ে একটা চারা গাছ উঠেছে। তা আসলে আপনারা দেখলে অবাক হবেন যে আমাদের ইদ্দিস আলম ভাই, উনি কিন্তু যতই কষ্ট করে আসুক না কেন, যদি একটা ফল গাছের তলে উনি আসেন, এভাবে থুকায় থুকায় ফলগুলো ধরেছে এবং ফলগুলো পাক ছড়ে গেছে। এবং এই ভিটামিন সি এতে প্রচুর পরিমাণে উপকার, এবং ডাক্তারি ফর্মুলায় আপনারা খাওয়ার চেষ্টা করবেন। এবং এইটার একটা বিশেষ একটা গুণ আছে, এটা ডাল ফুটে ফুটে কিন্তু ফলন হয়। আর যদি কেউ এখান থেকে কোনো ডাল নিতে চান, আমি মনে করি ইদ্দিস আলম ভাই আপনাদেরকে দিবে। এবং কলম করে যদি আপনারা কেউ নিতে চান, আপনারা পারবেন। আমি মনে করছি যে এরকমের যদি 2-5টা গাছ আপনাদের কারোর থাকে, তাহলে মনে করেন যে আপনাদের সারা বছরের যে ভিটামিন সি, এটা কিন্তু আপনাদের আর অভাব হবে না। কারণ দেখেন যে ফল উনি 1 মণ অলরেডি বিক্রি করেছেন। তা আসলে আপনাদেরকে আমরা পুরো গাছটা যদি ঘুরায় দেখাইতে পারতাম, তাহলে কিন্তু ভালো হতো। হ্যাঁ, নতুন ফল ও কুড়ি অলরেডি আসা এখনও শুরু হয়েছে এবং আছে অলরেডি। তা আমরা আপনাদেরকে উদ্বুদ্ধ কেন করি বা করার কথা কেন বলি, যে আপনারা এই ধরনের ফলন বা ফল গাছ যদি দেখেন, আমরা অলরেডি যেখানে ভিডিও করছি, এখানে কিন্তু একটা সুঘ্রাণ বের হচ্ছে।
এই কামরাঙ্গা থেকে। আপনারা এখানে দেখবেন যে 12 মাসি যে আপনার ইয়েগুলো বলিস আপনার এই কামরাঙ্গা, এই দেখেন এক একটা থলি এই যে ছাদের সাথে অলরেডি ছুঁয়ে গেছে। এবং 12 মাসিটা কেন বলা হয় সেটার মূল পরিচয় আপনাদেরকে আমরা দেখাই দিব অলরেডি। এই যে ফুল আছে, এই যে ফুল, এই যে ফুল, হ্যাঁ এই হচ্ছে যে নতুন ফুল, দেখেন সুন্দর সুন্দর ফুল এবং প্রচুর পরিমাণে ফল এই গাছে। আমরা এত সময় আপনাদেরকে দেখাইছিলাম গাছের তল থেকে, এখন দেখাচ্ছি গাছের উপর থেকে। দেখেন ফল ধরেছে প্রচুর পরিমাণে ফল, এবং আসলে দেখলে বোঝা যাবে যে এতে ফল কেমন হয়েছে। এই যে প্রচুর পরিমাণে ফল। তা আমরা মনে করি যে ইদ্রিস আলম ভাইয়ের মতো উনি ভাই, আপনি কি এরকম ফল গাছ কি আর রোপণ করার ইচ্ছা আছে কিনা আপনার? হ্যাঁ আমার বাড়ির ভিতরে ঘরের আশেপাশে দেখেন লেবু গাছ আছে, বাদাম গাছ লাগাইছি, আম গাছ আছে। হ্যাঁ আপনার দেখতে এটা তো আপনার কাঠবাদাম। কাঠবাদাম, বাহ, খুব সুন্দর। আমরা ছাদের পথ থেকে আমরা দেখতে পাচ্ছি যে বাদাম গাছ, এটা আমাদের বাজারে বিক্রি করতে পাওয়া যায়। এই যে ফল, এই যে কাঠবাদাম, এই যে কাঠবাদাম আল্লাহর রহমতে হয়েছে। এটা হচ্ছে আপনার বাদামি লেবু, তাই তো? এই যে বাদামি লেবু আমরা ছাদের পরে ঘুরে ঘুরে, আসলে আমরা আপনাদেরকে বারবার বলি যে আপনারা অফলা গাছকে না রোপণ করে আপনারা ফলালা গাছ রোপণ করবেন। সেই জন্য আপনাদেরকে আমরা বারবার উদ্বুদ্ধ করি। এই যে ড্রাগন গাছ, ওনাকে আমি দুটো গত বছর দুটো দিয়েছিলাম, কাটিং দিয়েছিলাম। ওনার এই গাছে অলরেডি বেশ কিছু ফুট বের হয়েছে। এদিকে আছে একটা গোলাপ ফুল গাছ। ছাদের পরে আমাদের এটা কিন্তু গ্রামের বাড়ি। তা আমি চাই আপনারা সবাই এই ধরনের গাছ রোপণ করবেন এবং স্বাবলম্বী হবেন।